জিজ্ঞাসা ছিল ধর্ম। আগে আমরা বলেছি, আজকে বাকি অংশটি আমরা বলবো। ধর্মের যে দুটো জিনিস বলা হলো, একটা হচ্ছে অভ্যুদয় আর একটা নিঃশেষীয়, অর্থাৎ ব্যক্তি জীবনে অভ্যুদয় বলতে যে কেবল গাড়ি বাড়ি টাকা পয়সা এসব উন্নতি তা নয়, এগুলোও থাকবে, কিন্তু আসল হচ্ছে গিয়ে অভ্যুদয় বলতে তার শ্রীবৃদ্ধি, অর্থাৎ মনুষ্যত্ব মুমুক্ষুত্ব লাভ করা, স্বরূপ দর্শন করা, আত্মজ্ঞান লাভ, আত্মা স্থিতি লাভ করা অভ্যুদয়। এবং এটাও নিঃশেষীয় বা কল্যাণ, জীবের জীবত্ব থেকে মুক্তি, সমস্ত বিদ্যা অজ্ঞান দ্বন্দ্ব সুখ দুঃখের হেতু এই যে জগৎ, এই সংসার, সেখান থেকে অব্যাহতি বা মুক্তি। আমরা মহাপুরুষদের কথা বিচার করলে দেখতে পাব, ভগবান যিশু বললেন, ভগবানের পিতৃত্ব আর মানুষের ভ্রাতৃত্বই ধর্ম। ভগবান মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে ভক্তি, এই ধর্ম। বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এইভাবে মহাপুরুষগণ নানাভাবে ধর্মের কথা বলেছেন। কোথাও বলা হয়েছে আত্মাকে জানাই ধর্ম, আত্মা উপলব্ধি ধর্ম, ব্রহ্ম উপলব্ধি ধর্ম। ভগবান শঙ্করাচার্য বললেন অদ্বৈত, যেখানে ভেদ বা দ্বৈত কোনো বোধ নাই, একম এব অদ্বিতীয়, ব্রহ্ম তিনি ধর্ম। আর তাকে জানা, তাকে ধারণ করাই ধর্ম। এখন দেখা যায়, বলা হচ্ছে যে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে ঈশ্বর প্রেম খুব বিকশিত। যারা ঈশ্বর প্রেমে সদা ব্যাপ্ত, তারা সাধারণত নির্জন স্থানে গিয়ে সাধন ভোজন করতে ভালোবাসেন, গুহা কন্দর থেকে শাস্ত্র অধ্যয়ন করেন, শ্রবণ মনন নিধিধ্যাসনের দ্বারা সেই পরম তত্ত্বকে জানবার জন্য তপস্যা করেন, সাধন করেন। তাদের মধ্যে এইসব জ্ঞান যত বিকশিত, কিন্তু ঈশ্বর প্রেম যত বিকশিত, মানব প্রেম কিন্তু ততটা বিকশিত নয়। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে নীতি বা আদর্শ ধর্ম, তারা নীতি বা আদর্শকে ভালোবাসেন। তাদের কাছে মানব প্রেম যত বিকশিত, ঈশ্বর প্রেম তত বিকশিত নয়। তাই দুইটি বিষয়কে আমরা যখন বিচার করব, দেখব যে দুইটি ভাবের মধ্যে অসম্পূর্ণতা থেকে যাচ্ছে। ভগবান অর্জুনকে বললেন গীতায়, হে অর্জুন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যাকার্যে ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানত কর্ম কর্তুম ইহার্ষসে। হে অর্জুন, কর্তব্য অকর্তব্য, ধর্ম অধর্ম সবই শাস্ত্রের বিধান।
শাস্ত্রই তার প্রমাণ। তুমি তোমার কর্তব্য এই শাস্ত্র থেকে জেনে নাও, যারা শাস্ত্রজ্ঞ তার কাছ থেকে জেনে নাও। তুমি অকর্তব্য কর্ম না করে তুমি কর্তব্য কর্ম করে তোমার জীবন ব্যতীত করো। জগতং স্থিতিকারিণং প্রাণিনাং সাক্ষাৎ অভ্যুদয় নিঃশেষ্য হেতু যশ ধর্ম। ব্রাহ্মণেভ্য বর্ণভি আশ্রমাদিভি শ্রেয়াদিভি অনুষ্ঠিয়মান। বলছি যে জগতের স্থিতির কারণ যিনি, জগতের স্থিতি কারণম, যিনি প্রাণীদের সাক্ষাৎ মুক্তির হেতু, নিঃশ্রেষ্য কল্যাণের হেতু, তিনি ধর্ম। তাকে ধারণা করাই মানবের ধর্ম, যাতে তার কল্যাণ সাধিত হয়, এবং যার দ্বারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে বর্ণ, নানা বর্ণের যে কর্তব্য কর্ম বলা আছে, তাদের পালনীয় ধর্মের কথা বলা আছে। বর্ণাশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, বিভিন্ন আশ্রমের ভিন্ন ভিন্ন আশ্রম, ভিন্ন ভিন্ন যে কর্তব্য বলা আছে, তা অনুষ্ঠান করাই ধর্ম। ব্রহ্মচারীর ধর্ম, তার কর্তব্য যা অনুষ্ঠিয়মান, তাই গৃহস্থ যা অনুষ্ঠেয়, যা তার শাস্ত্রবিধি, বানপ্রস্থে যা শাস্ত্রবিধি, সন্ন্যাসে যা শাস্ত্রবিধি, তা অনুষ্ঠান মানো, সে অনুষ্ঠানই ধর্ম। সেই জন্য বলা হচ্ছে ধারণাথ ইতি ধর্ম। ধারণাথ, ধারণা করা। আমরা তাকে ধারণা করতে পারি, তার স্বরূপ, তার ততস্থ লক্ষণ, তার স্বরূপ লক্ষণ, সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, যিনি সকলের দ্রষ্টা, সকলের সাক্ষী স্বরূপ, তাকে জানাই ধর্ম। এবং সদা জীবনের প্রত্যেকটি মুহূর্তই তার সঙ্গ করাই ধর্ম। গোপীদের ক্ষণকাল অদর্শনেও তাদের দুঃখ হতো, ক্ষণকাল বিস্মরণেও তাদের দুঃখ হতো। তাই ক্ষণকাল আমরা যাতে তাকে বিস্মরণ না হই, ইহাই আমাদের জীবনকে সুন্দর এবং পবিত্র নির্মল করে দিবে, এবং সেই অবস্থায় ধর্ম। তাই আমাদের শাস্ত্রীয় বিহিত কর্ম, শাস্ত্রের কর্তব্য কর্ম পালন করাই একমাত্র ধর্ম। ও শান্তি।